আজকে আমরা মোবাইল দিয়ে ক্যামেরা সেটআপ করা শিখব। সম্পূর্ণ মোবাইল দিয়ে কোনো ডিভাইস ইউজ করব না। এর আগে আমার একটা ভিডিও ছিল ক্যাপচার কার্ড দিয়ে দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ক্যামেরা 2A মেশিন হিকভিশনের। আজকে আমরা শুধু মোবাইল দিয়েই পুরো সেটআপটা কমপ্লিট করব। দেখতে পাচ্ছেন এর আগে আমার একটা ভিডিও ছিল, ওটা হচ্ছে ভিডিও ক্যাপচার কার্ড দিয়ে মনিটর ছাড়া মেশিন সেটআপ করা। এর জন্য যা করতে হবে আমাদের প্রথমেই আমাদের যে রাউটারটার সাথে অনলাইন করবো, ওই রাউটার থেকে একটা কেবল এনে যে দেখতে পাচ্ছেন কানেকশন পেয়েছে। কেবল এনে সরাসরি আমাদের মেশিনের সাথে কানেক্ট করে দিতে হবে। এতটুকুই কাজ। মেশিনে পাওয়ার দিতে হবে এবং মেশিন থেকে সরাসরি একটা কেবল রাউটারের সাথে সংযোগ দিতে হবে। দেখতে পাচ্ছেন 2A পিটি ক্যামেরা, নতুন অডিও সহ, কথা বলাও যায়, কথা শোনাও যায়, সাউন্ড একটু কম। সরাসরি মোবাইল চলে যাচ্ছি। মোবাইলে গিয়ে আমাদের হিক কানেক্ট যে অ্যাপটা আছে, মানে এই রাউটারের সাথে কানেক্ট থাকতে হবে, যে রাউটারের সাথে অনলাইন করবো এবং মেশিনটা কানেক্ট করা আছে। চলে যেতে হবে মোবাইলে সরাসরি হিক কানেক্ট অ্যাপের মধ্যে গিয়ে আমরা ডান পাশে কর্নারে অনলাইন ডিভাইস এখানে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটা পেয়েছে এবং ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। ডান পাশে লাল করে ইনঅ্যাক্টিভ লেখা আছে। তো এটাকে অ্যাক্টিভ করলেই আমরা এটাকে অ্যাক্টিভ করব। দেখতে পাচ্ছেন 31.253 আইপি পেয়েছে, 192.168। এটা এমআই রাউটার, যার কারণে 31 পেয়েছে। টিপি লিঙ্ক হলে বা অন্য ব্র্যান্ড হলে 0.1 পাই, মানে 0 সিরিজ হইতো বা 1 সিরিজ হইতো। 31 হয়েছে। এটা হচ্ছে যে এমআই রাউটার, যার জন্য 31.253 আইপিতে আমরা সার্চ দেওয়ার সাথে সাথে যেভাবে আমরা কম্পিউটারের সেটআপ নেই, মনিটর সেটআপ করি, ওইরকম আসছে। প্রথমে রিজন দিয়ে দিচ্ছি বাংলাদেশ, তারপরে ডেট, টাইম, এগুলো দেখে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ওকে দিতে হবে। মানে ইজি, মানে এটা সরাসরি আমরা মোবাইল দিয়ে করতেছি, কোনো মনিটর বা কোনো ডিভাইস ছাড়াই সরাসরি আইপির মাধ্যমে করতেছি। আমি ডেটটা এবং টাইম এবং বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা যে কোনো মেশিন, দাহুয়া, হিকভিশন, যে কোনো ব্র্যান্ডের মেশিন আমরা এইভাবে সেট আপ করতে পারি, কোনো ডিভাইস বা কোনো মনিটর ছাড়াই সরাসরি গিয়ে আমরা মোবাইল দিয়ে পুরো কাজটাই কমপ্লিট করতে পারি। মনিটর লাগবে না। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাচ্ছে। এইটি হচ্ছে আমাদের পাসওয়ার্ড, মানে যেটা দিব এটা সেভ হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাক্টিভ পাসওয়ার্ড। আমরা এটা পাসওয়ার্ড দিয়ে মেশিনটা অ্যাক্টিভ করতে হবে। যে পাসওয়ার্ডটা দিব অবশ্যই পাসওয়ার্ডটা লিখে রাখবো বা মনে রাখার চেষ্টা করবো, মনে রাখতে হবে। পাসওয়ার্ড দিচ্ছি, স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়, নাম্বার সহ, ছোটো হাতের বড়ো হাতের। পাসওয়ার্ড দেওয়ার সাথে ওকে দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা কিন্তু লাগবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, তাই আমরা অ্যাড করি। তারপরে আমাদের একটা রিকভারি ইমেল দিয়ে দিচ্ছি, যে রিকভারি ইমেল চাচ্ছে। মানে অনেকে এগুলো দেয় না, যার কারণে পরবর্তী পাসওয়ার্ড রিসেট করতে গেলে আর এইখানে আপনি যখন সেট আপটা করবেন তখন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে সমস্যা হলে পাসওয়ার্ড ভুলে গেলে এখান থেকে যাতে পাসওয়ার্ডটা আপনি রিকভার করতে পারেন, ফরগট দিতে পারেন। পাসওয়ার্ড দিয়ে আমরা একটা জিমেল দিয়ে দিলাম, জিমেল দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। মোটামুটি আমাদের এখানে কাজ। ওকে, সেভ, ওকে, স্বল্প সময়ের কাজ। একটা প্লাগ ইন চাচ্ছে, যে তোমারটা হলো কম্পিউটার না, আমি প্লাগ ইন দিচ্ছি না। এখানে যে মাইক্রোফোন এনাবেল চাচ্ছে, অবশ্যই মাইক্রোফোনটা এনাবেল দিয়ে দিব, তাহলে হবে কি আমাদের ওই যে ক্যামেরার অডিওটা পাবে। তারপরে সরাসরি উপর থেকে কনফিগারেশন থেকে আমাদের মেশিনটা কী করতে হবে, ফরম্যাট দিতে হবে প্রথমেই। হার্ড ডিস্কটা পাইলো কি না, মেশিনের কাজ কি, ভিডিওটা রেকর্ড করা। সেক্ষেত্রে আমরা স্টোরেজ থেকে স্টোরেজ ম্যানেজমেন্ট এখানে দেখে দেবো যে হার্ড ডিস্কের স্ট্যাটাস দেখাচ্ছে আনফরম্যাট। হ্যাঁ, আনফরম্যাট দেখাচ্ছে, আমি এটাকে ফরম্যাট দিয়ে দিচ্ছি, টিক চিহ্ন দিয়ে ফরম্যাট দিয়ে দিচ্ছি। ফরম্যাট দিতে গেলে পাসওয়ার্ড চাচ্ছে, আমাদের ওই অ্যাডমিন পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা আমরা একটু আগেই বসিয়ে মেশিনটা অ্যাক্টিভ করছি, ওই পাসওয়ার্ডটা দিলে হার্ড ডিস্কটা ফরম্যাট হবে, নাহলে হবে না। হার্ড ডিস্কটা ফরম্যাট দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে হার্ড ডিস্কটা ফরম্যাট দিয়ে দিলাম। যদি হার্ড ডিস্ক ঠিক থাকে তো ফরম্যাট নেওয়ার পরে স্ট্যাটাস নর্মাল দেখাবে। যদি ফরম্যাট না নেয়, স্ট্যাটাস নর্মাল না দেখায়, তাহলে বুঝতে হবে হার্ড ডিস্কের সমস্যা আছে, কারণ তাহলে রেকর্ড হবে না। রেকর্ড না হলে তো কোনো ভিডিও সেভ থাকবে না। তো এই প্রথমে আমাদের হার্ড ডিস্কটা ফরম্যাট হওয়ার পরে আমাদের একটা মানে দুইটা কাজ, একটা হচ্ছে মেশিনে হার্ড ডিস্কটা ফরম্যাট দেওয়া, আর একটা হচ্ছে আমাদের মেশিনটা অনলাইন করা, মেশিনটা মোবাইলে সেট করা। তো মোবাইল কি সেট করতে গেলে কী করতে হবে, নেটওয়ার্কে চলে যেতে হবে। নেটওয়ার্ক, বেসিক নেটওয়ার্ক থেকে অ্যাডভান্স সেটিংয়ে যাবো। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে যে প্ল্যাটফর্ম অ্যাক্সেসে গিয়ে এটা এনাবেল করে দিব। এনাবেল করার সময় আমাদের সেফটি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে আর কি। ভেরিফিকেশন কোডটা আমি দিয়ে দিচ্ছি, 2বার চাচ্ছে ভেরিফিকেশন কোড,
এটা যখন আমরা অ্যাড করবো তখন লাগবে মোবাইলে। ওকে দিয়ে দিলাম। এখন আমাদের মেশিনে কিন্তু অনলাইন হয়েছে কিনা তাও দেখা যাবে এখানে স্ট্যাটাস। আবার পাসওয়ার্ড চাচ্ছে, ওকে পাসওয়ার্ড দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার মেশিনটা অনলাইন হয়ে গেছে, এই যে স্ট্যাটাস, হ্যাঁ অনলাইন হয়ে গেছে। এখন আমরা এই মেশিনটা মোবাইলে অ্যাড করতে পারবো। আমরা এখন হিক কানেক্ট অ্যাপের মধ্যে মোবাইলে এই ডিভাইসটা অ্যাড করব কাস্টমারকে দেওয়ার জন্য। তো এখানে এতটুকুই কাজ, হার্ড ডিস্ক ফরম্যাট দেওয়া আর মেশিনটা অনলাইন করা, এই দুটো করলেই আমাদের এখানে কাজ শেষ। এখন ক্যামেরা লাগাবো আর সরাসরি এখন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ দেখাচ্ছে ডান পাশে এবং মেশিনের আইপি ওইটাই আছে। তো এখন আমরা কিউআর কোড স্ক্যানে যাব, তারপরে মেশিনের কিউআর কোডটা স্ক্যান করব। স্ক্যান করার সাথে সাথে স্ক্যান করতে পারি, হাতে বসাইতে পারি। এই যে কোড চাচ্ছে ভেরিফিকেশন কোড, ওই যে আমরা যে বসাইলাম একটু আগে প্ল্যাটফর্ম অ্যাক্সেসে, ওইটাই দিয়ে দিয়ে ওকে দিচ্ছি অ্যাড। দেখছি আমার মেশিনটা অ্যাড হয়ে গেছে। নতুন মেশিন, কোনো অ্যাকাউন্টে অ্যাড নেই, সরাসরি অ্যাড হয়ে গেছে। অডিও অ্যানেবল করে দিচ্ছি। ভিউয়ার্স আমার ডিভাইসটা অলরেডি অ্যাড হয়ে গেছে, এই যে ডিভাইসটা দেখা যাচ্ছে। কোনো ক্যামেরা লাগানো নেই, এখন ক্যামেরাগুলো আমি পাওয়ার দিইনি, ক্যামেরা পাওয়ার দিচ্ছি, এখনই পাওয়ার দিয়ে দেখাই দেবো আপনাদেরকে ক্যামেরার ভিউগুলো। তো আজকে তো ক্যামেরা লাগানো বা ক্যামেরার ভিউ দেখার একটা বিষয় না, আজকে আমরা যে দেখলাম আর কি শিখলাম এক সম্পূর্ণ মোবাইল দিয়ে একটা ডিভাইস কীভাবে কনফিগারেশন করতে হয়, মোবাইল সেট করতে হয়, হার্ড ডিস্ক ফরম্যাট দিতে হয়, সব কাজ আমরা মোবাইল দিয়ে করতে পারি। আমাদের আর কোনো মনিটর লাগবে না কিছু। দেখতে পাচ্ছেন ক্যামেরা পাওয়ার দিয়ে দিয়েছি, ক্যামেরাগুলো চলে আসছে। 4টা ক্যামেরা লাগানো হয়েছে, একটা হচ্ছে 2A আরগুলো হচ্ছে মেটাল বডির। ক্যামেরার ভিউ হচ্ছেই। তো আজকে আমরা মূলত যেটা শিখলাম, আমরা মোবাইল দিয়ে পুরো সম্পূর্ণ মেশিনটা কীভাবে সেটআপ করতে হয়, মানে কোনো ক্যাপচার কার্ড বা কোনো মনিটরের সাহায্য ছাড়াই, এবং আমরা সরাসরি অন্য মোবাইলেও আমরা এইভাবে সহজেই দিয়ে দিতে পারবো হিক কানেক্ট অ্যাপের মধ্যে। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিওর সময় কিছু না বুঝতে হলে কমেন্ট করতে পারেন, বা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।